প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডে একটা সার্কিট অঙ্কন করেছি। এই সার্কিটটা হচ্ছে একটা সিরিজ সার্কিট এবং এই সার্কিট দিয়ে কতগুলো প্রশ্ন জুড়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে এই সার্কিট থেকে নিম্নোক্ত প্রশ্নগুলোর সমাধান করো। তাহলে চলো আমরা একটু প্রশ্নগুলোর দিকে নজর দিই। প্রশ্নগুলোতে বলা হয়েছে 1 নাম্বার V2 এর মান নির্ণয় করো। শিক্ষার্থীরা, আমরা দেখতেছি একটা সিরিজ সার্কিট, তাই না? এই সিরিজ সার্কিট থেকে এখানে সাপ্লাই ভোল্টেজের মান দেওয়া আছে। এখানে এই প্রথম যে রেজিস্টর তার মান দেওয়া আছে, তার ভোল্টেজের মান দেওয়া আছে 50 ভোল্ট। 3 নম্বর যে রেজিস্টর তার ভোল্টেজের মান দেওয়া আছে 30 ভোল্ট। আর 2 নম্বর যে রেজিস্টর তার ভোল্টেজ কত সেটা আমাকে বের করতে বলা হয়েছে। সেটা বলা হয়েছে V2 এর মান নির্ণয় করো। এরপর আসো, মোট রেজিস্ট্যান্স কত সেটা বের করতে বলা হয়েছে। এখানে প্রশ্নে কোথাও কিন্তু কোনোটারই রেজিস্ট্যান্সের মান দেওয়া নেই। তাহলে রেজিস্ট্যান্সের মানগুলো বের করে তারপর আমাদের মোট রেজিস্ট্যান্স বের করতে হবে। এরপর মোট পাওয়ার কত সেটা বের করতে হবে। লাস্টে বলা হয়েছে প্রমাণ করো যে প্রতিটি লোডের কারেন্ট সমান। আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্যের মধ্যে পড়েছিলাম যে একটা সিরিজ সার্কিটের মধ্য দিয়ে যতগুলো লোড থাকে প্রত্যেকটার মধ্য দিয়ে কিন্তু সমান কারেন্ট প্রবাহিত হয়। সেই প্রমাণটা আমাকে এখান থেকে দেখাতে হবে। তাহলে চলো আমি ধারাবাহিকভাবে এই সমস্যাগুলোর সমাধান করি। প্রথমে আসো 1 নম্বর সমস্যার সমাধান। V2 এর মান কত? শিক্ষার্থীরা, সিরিজ সার্কিটের ভোল্টেজের সূত্রটা আমরা কি জানি? সিরিজ সার্কিটের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য আছে, 2 নম্বর বৈশিষ্ট্য পড়েছিলাম ভোল্টেজের সূত্র। সেখানে ভোল্টেজের সূত্র শুনেছিলাম সিরিজ সার্কিটের ক্ষেত্রে V সমান V1 যোগ V2 যোগ V3 যোগ প্লাস ডট 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 Vn। অর্থাৎ সিরিজ সার্কিটের মধ্যে যে সাপ্লাই ভোল্টেজ আমি এখানে দিব, সেই সাপ্লাই ভোল্টেজটা এখানে যতগুলো লোড থাকবে তারা ভাগ করে নিয়ে যাবে। তার মানে কি, এই যে একটা লোড, এই একটা লোড, এই একটা লোড, 3টা লোড, এই 3টা লোড এই ভোল্টেজটাকে ভাগ করে নিয়ে নিবে। কিভাবে ভাগ করবে সেটা ডিপেন্ড করবে তার রেজিস্ট্যান্সের উপর। যার রেজিস্ট্যান্স বেশি থাকবে তার ভোল্টেজ কিন্তু বেশি থাকবে। যার রেজিস্ট্যান্সের মান কম থাকবে তার ভোল্টেজের মানও কি থাকবে? কম থাকবে। এখন আসো, এই সূত্র থেকে আমি এই V2 এর মানটা বের করতে পারবো। কিভাবে একটু লক্ষ্য করো। এখানে আমার n সংখ্যক ভোল্টেজ নাই বা n সংখ্যক লোড নাই, তাই এই n সংখ্যকটা মুছে দিই। কয়টা রোধ আছে এখানে? 1টা 2টা 3টা, তাই আমি 1 2 3টা রাখলাম। এখন দেখো, এইটার নাম হচ্ছে V1, এইটার নাম হচ্ছে V2, এটার নাম হচ্ছে কি V3, আর এটার নাম হচ্ছে V। আমরা তাহলে এই মানটা এখানে বসাই। V কত? 120 ভোল্ট। V1 কত? V1 এর মান হচ্ছে 50 ভোল্ট। প্লাস V2 কত? V2 এর মান আমি জানি না, এটা আমাকে বের করতে হবে। প্লাস V3 মান কত? V3 এর মান হচ্ছে 30 ভোল্ট বা 120 ভোল্ট, আর দুটো যোগ করলে কত হবে? 80 ভোল্ট প্লাস V2। সুতরাং V2 ইকুয়ালস টু 120 মাইনাস 80 সমান 40 ভোল্ট। তার মানে হচ্ছে V2 মানে এই R2 রেজিস্টরের RRE তে বা এই R2 রেজিস্টর কত ভোল্টেজ ড্রপ করছে? 40 ভোল্ট সে নিজে ড্রপ করছে। তাহলে এইটুকুকে আমি মুছে এখন জাস্ট এখানে 40 ভোল্ট লিখে রাখি। এটা হচ্ছে V2 সমান 40 ভোল্ট। তাহলে প্রথম কন্ডিশন আমার কমপ্লিট। এবার আসো, মোট রেজিস্ট্যান্স বের করতে বলা হয়েছে। মোট রেজিস্ট্যান্স কিভাবে বের করবে শিক্ষার্থীরা? আমরা জানি সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে মোট রেজিস্ট্যান্সের ফর্মুলা ছিল এরকম। দেখো যে RS ইকুয়ালস টু R1 যোগ R2 যোগ R3 যোগ ডট 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 Rn। এই সূত্রটা আমরা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য থেকে আমরা জানি এবং আমরা প্রমাণও করেছি সিরিজ সার্কিটের ক্ষেত্রে মোট রেজিস্ট্যান্সের ফর্মুলা এরকম। RS, আমি এখানে RS লিখেছি, এখানে কিন্তু তুমি চাইলে এখানে REQ লিখতে পারো। R সমতুল্য মানে R ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য রেজিস্ট্যান্স বা সমতুল্য সিরিজ রেজিস্ট্যান্স লিখতে পারো। এখানে রেজিস্ট্যান্স কয়টা? 3টা, 1 2 3। তার মানে এইটুকু আমার দরকার নেই, আমার 3টা রাখলেই চলবে, তাই না? বেশি রাখার দরকার নেই। তাহলে আমার RS ইকুয়ালস টু R1 যোগ R2 যোগ R3। এখন আমি যদি R1 R2 R3 জানতাম, এখানে মান বসিয়ে দিলে আমার যোগ করলে হয়ে যেত। কিন্তু আমার তো কোথাও এখানে R1 R2 R3 মান দেওয়া নেই। তাহলে আমার যেই কাজটা করতে হবে, এই মানগুলোকে বের করে নিতে হবে। R1 কত, R2 কত, R3 মানটা কত বের করতে হবে। আমি বের করছি। কোথায় বের করবে এখানে লক্ষ্য করো। এই যে আমরা কি জানি? আমরা জানি V সমান, ওহমের সূত্র থেকে জানি V সমান কত? I ইনটু R। এটা ওহমের সূত্র থেকে আমরা জানি। এখানে যদি আমি R বের করতে চাই কি করব? R বের করতে চাই আমি লিখব R ইকুয়ালস টু এই ভোল্টেজকে এই কারেন্ট দ্বারা ভাগ করব। এখন দেখো,
তাহলে ভোল্টেজকে কারেন্ট দ্বারা ভাগ করলে কি পাবো, আমি আর এর মানটা পাবো। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে R1 যদি লিখি তাহলে কি লিখবো, V1 বাই I1। তারপর হচ্ছে R2 সমান কি লিখবো, V2 বাই I2। আর R3 সমান কি লিখবো, V3 বাই I3। শিক্ষার্থী লক্ষ্য করো, I বলতে কি কারেন্টকে বোঝানো হয়েছে। এই সিরিজ সার্কিটের কারেন্ট কত দেওয়া আছে, 5 এম্পিয়ার। এই 5 এম্পিয়ার কারেন্ট যাওয়ার কোনো ভিন্ন কোনো পথ আছে না। এই 5 এম্পিয়ার কারেন্ট এই দিক থেকে শুরু করে এই পথ, এই রেজিস্ট্যান্সটা অতিক্রম করে এই রেজিস্ট্যান্স আসবে, এর অতিক্রম করে এই রেজিস্ট্যান্সে এসে আবার এখানে সে করবে, সোর্সে ফিরে আসবে, আবার এইভাবে চলতে থাকবে। তার মানে এই কারেন্টটা সবার মধ্যে দিয়ে যাচ্ছে। সিরিজ সার্কিটে আরো একটা বৈশিষ্ট্য আমরা জানি, সেই বৈশিষ্ট্যটা হচ্ছে I ইকুয়ালস টু I1 সমান I2 সমান I3, তাই না? তাহলে দেখো I এর মানটা কত, I এর মানটা হচ্ছে 5 এম্পিয়ার। তাহলে আমি এখন I1 যে কথা I একই কথা, I2 যেই কথা I একই কথা, I3 যেই কথা I একই কথা, তাই না? তাহলে দেখো মানটা বসাই। V1 মানে কি, প্রথমটার ভোল্টেজ কত, 50 ভোল্ট। I1 মানে কত, 5। রেজিস্ট্যান্স কত, রেজিস্ট্যান্স যদি আমি সরি এখানে হ্যাঁ I এর মান 5, তাহলে 5 10 কত, এখানে 50, 10 ওহম। এরপর আসো 2 নাম্বারটা, V2 কত, 40, কারেন্ট কত, 5, তাহলে 5 8 40, 8 ওহম। এরপর আসো 3 নাম্বারটা, V3 কত, V3 হচ্ছে 30। আর এখানে দেখো I3 মান কত আছে, I3 তো কারেন্ট, তাই না? I3 যে কথা I তো একই কথা, তার মান কত, 5। তাহলে এইটার ওহম হবে 6 ওহম। তাহলে আমি যখন R1 R2 R3 এর মান জানি, তাহলে কি মোট রেজিস্ট্যান্স বের করতে পারবো? অবশ্যই। মানটা বসাও। R1 এর মান হচ্ছে 10 প্লাস 8 প্লাস কত, 6। তাহলে টোটাল ক্যালকুলেশন করলে এত কত আসবে, এটা 24 ওহম। এটা হচ্ছে RT বলতে পারো, R টোটাল। আমি আবার বলি, RT বলতে পারি, RS বলতে পারি, REQ বলতে পারি, যে কোনো একটা বললে এখানে চলবে। তাহলে আমার 2 নম্বর কন্ডিশন কমপ্লিট। এখন আসবে 3 নম্বর কন্ডিশন। এবার আমরা বের করব মোট পাওয়ার। শিক্ষার্থীরা, ডিসি সার্কিটে মোট পাওয়ার নির্ণয় করার জন্য ফর্মুলা আছে 3টা। কি কি ফর্মুলাটা লক্ষ্য করো। আমরা লিখতে পারি পাওয়ার কি P দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মোট পাওয়ার কি কি ফর্মুলা, P ইকুয়ালস টু VI এর একটা ফর্মুলা। আবার P ইকুয়ালস টু I স্কয়ার R এর একটা ফর্মুলা। আর বলতে এখানে RT টোটাল রেজিস্ট্যান্স বলবো, যেহেতু আমাকে মোট পাওয়ার বের করতে বলছে, এখানে RT অথবা RS। আরেকটা আছে মোট পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে V স্কয়ার বাই এখানে R। তাহলে এই হচ্ছে আমার টোটাল মান। আর বলতে এখানে RT। তাহলে এই 3টা পদ্ধতিতে, এই একটা, এই 2টা, এই 3টা পদ্ধতিতে তুমি চাইলে কি করতে পারো, এই মোট সার্কিটের পাওয়ার বের করতে পারো। তাহলে প্রথমে সেইটা ভোল্টেজ কত বলো, সার্কিটে মোট ভোল্টেজ কত, 120 ভোল্ট। সার্কিটে মোট কারেন্ট কত, 5। তাহলে আমি এখানে এর পাওয়ার একক হচ্ছে ওয়াট, পাওয়ার একক হচ্ছে ওয়াট। তাহলে এটা পাওয়ার আসবে কত, 5 12 60, তার মানে 600 ওয়াট। শিক্ষার্থীরা, এখানে আমি যেহেতু V1 V2 বলি নাই, তার মানে V বলেছি, V মানে হচ্ছে এই মোট ভোল্টেজকে বোঝাবে। আমি যেহেতু I1 I2 I3 কিছুই বলি নাই, শুধু I বলেছি, তার মানে মোট কারেন্ট এখান থেকে আসবে। এবার আসো এই সূত্রটা ব্যবহার করি। I স্কয়ার R, I বলতে কত, এখানে I মানে 5, তাহলে 5 এর উপর কি আছে, একটা স্কয়ার, ইনটু RT, RT মানে টোটাল রেজিস্ট্যান্স কত, 24। এইটাকে টোটাল যদি ক্যালকুলেশন করো, এর একক কি আসবে, ওয়াট, কিন্তু পাওয়ার আসবে কত, 25, 5 স্কয়ার মানে 25 ইনটু 24 ওয়াট, এটা মানে হচ্ছে কত, 600 ওয়াট। তার মানে এইটা দিয়ে বের করতে পারছি। এরপর সেই সূত্র V স্কয়ার বাই RT, তাহলে V কত, 120 ভোল্ট, তাহলে হোল স্কয়ার, আর নিচে RT টোটাল রেজিস্ট্যান্সের মান কত বের করেছিলাম আমরা, 24 ওহম। টোটাল ক্যালকুলেশন করলে এর মান আসবে 600 ওয়াট। তাহলে তুমি যে কোনো পদ্ধতিতে নির্ণয় করো না কেন, ডিসি সার্কিটের পাওয়ার তুমি নির্ণয় করতে পারবে। এই পাওয়ারের এই সূত্রগুলো কোথা থেকে আসলো, আমরা পরবর্তী কোন একটা অধ্যায়ে এই সূত্রের প্রমাণটা দেখব। এবার সর্বশেষ কন্ডিশন, সেটা হচ্ছে 4, প্রমাণ করতে হবে যে প্রতিটি লোডের কারেন্ট সমান। সিরিজ সার্কিটে প্রতিটি লোডে কি যায়, সমান কারেন্ট প্রবাহিত হয়। চলো আমরা সেটা প্রমাণ করি।
শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো, আমি জানি V ইকুয়ালস টু I ইন্টু R, এই সূত্রটা আমরা জানি। তাহলে এখান থেকে কার মান বের করতে হবে? I এর মান। তাহলে I ইকুয়ালস টু লিখতে পারি কত? V বাই R, তাই না? এখন আমি যদি এক নাম্বারটা কারেন্ট বের করি তাহলে লিখবো হচ্ছে I1 V1 R1। আমি যদি দুই নাম্বারটা কারেন্ট বের করতে চাই তাহলে লিখবো V1 R2 V1 বাই R2। আমি যদি তিন নাম্বারটা কারেন্ট বের করতে চাই তাহলে লিখবো হচ্ছে কত? V3 বাই R3। এইভাবে তো লিখতে পারবো, তাই না? কারণ এটি কারেন্ট নির্ণয়ের একমাত্র ফর্মুলা আর কি এই সার্কিটের ক্ষেত্রে। এখন তাহলে V1 এর মান কত? V1 এর মান কত দেখো? 50। আর R1 এর মান কত? R1 এর মানটা আমি বের করেছিলাম, সেটা হচ্ছে 10। ভাগ করলে কত আসবে? 5 এম্পিয়ার। কারেন্ট একক কি? এম্পিয়ার। এরপর দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এখানে V1 দিয়েছে, এটা V2 হবে কারণ যেহেতু I2। V2 এর মান কত? 40 ভোল্ট। আর তার রেজিস্ট্যান্স কত? R2 কত? 8। তাহলে কি হবে? ক্যালকুলেশন করলে 5 8 40। এরপর আসো তিন নাম্বারটা V3 বাই R3। V3 কত আছে? 30 ভোল্ট। R3 মান কত? 6। ক্যালকুলেশন করলে মান কত পাবো? 5 6 30, তার মানে 5 এম্পিয়ার। এখন দেখো তো I1 কত? I1 মানে কি? এইটার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। I1 হচ্ছে এইটার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। I2 হচ্ছে এইটার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। I3 হচ্ছে এইটার মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে I1 হচ্ছে 5 এম্পিয়ার, I2 5 এম্পিয়ার, I3 5 এম্পিয়ার। পুরো সার্কিটের কারেন্ট I কত? 5 এম্পিয়ার। তার মানে কি বুঝলাম আমরা বলতে পারি I এর মানটা কত দেখলাম? 5 এম্পিয়ার। সেটা তো প্রশ্নে অলরেডি দেওয়া ছিল, তাই না? এবার দেখো, তাহলে আমি বলতে পারি I ইকুয়ালস টু I1 সমান I2 সমান I3 সমান 5 এম্পিয়ার। I এর মান কত? 5 এম্পিয়ার, তাই না? আর I1 I2 I3 তো আমরা 5 5 5 বের করলাম, তার মানে 5 এম্পিয়ার। তাহলে এটা দ্বারা আমরা প্রমাণ করতে পারলাম যে একটা সিরিজ সার্কিটের প্রত্যেকটা লোডের মধ্য দিয়ে ঠিক সমান কারেন্ট প্রবাহিত হয়। শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।